আজকে উত্তরায় ছাত্ররা অবাক করে দিল আমাদের, যে কিভাবে দেশটাকে সুন্দরভাবে করতে হবে সেটাই দেখলাম। ওরা যে ট্রাফিক আইন জানে, এটা তো পুলিশরাও জানে না, ট্রাফিক পুলিশরাও। ওরা যেভাবে আইনটা মানছে সেটা আমার মনে হয় না যে পুলিশরা এইভাবে মানছে কিনা। তারা লাইন ওয়াইজ গাড়িগুলো ছাড়ছে, যেদিকে রিক্সা রিক্সা, ওইদিকে যেদিকে প্রাইভেট কার সেদিকে প্রাইভেট কার। আর সত্যি খুব ভালো লাগছে আজকে ঢাকা শহরে এসে, মনে হচ্ছে নতুন এক ঢাকা শহরে আসলাম আমরা। মানুষ কত স্বাধীন। আমরা বাসায় বসে বসে ভাবছি মনে রাস্তায় কোনো মানুষ নেই, বাট বাসা থেকে বের হওয়ার পরে একদমই অবাক হয়ে গেলাম যে এত মানুষ বাহিরে। মানুষকে মনে হচ্ছে তারা নতুন করে জীবন গড়ছে। সত্যি খুব সুন্দর লাগছে দেশটা। মানুষের ভিতরে কোনো ভয় নাই। ছাত্ররা যেভাবে দেশটাকে সুন্দর করছে, আগামীর ভবিষ্যৎ তো ওরাই। একটু উল্টা পাল্টা গাড়ি কোথাও চালানো যাচ্ছে না। ছাত্রদের পাশাপাশি ছাত্রীদের কথা না বললেও নয়, আমি অনেক জায়গায় দেখেছি আমাদের আপুরাও অনেকটা কষ্ট করছে, ছেলেদের পাশাপাশি মেয়েরাও। এই যে এক লাইনে থাকতেই কোনো এক লাইনে যেতে বলছে তারা, যে আপনার ভাইয়া দুইটা করেন না, একটা লাইনে যান। এতে সব ভালো আছে, নেই নাই তো জ্যাম নাই, জ্যাম নাই। রিক্সার সাইডে, গাড়ির সাইডে। আপনারা যারা জানি না কতদিন ছাত্র ভাই বোনেরা রাস্তায় থাকবে, বাট কেউ যদি বের হয়ে থাকেন আশা করি ভালো লাগবে। ওদের নেতৃত্বে রাস্তায় গাড়িগুলো চলছে, সত্যি খুব অসাধারণ একটা অভিজ্ঞতা। যে অভিজ্ঞতাটা আমার লাইফে আমি ফার্স্ট টাইম নিচ্ছি। ড্রাইভার সাহেব, আপনার অভিজ্ঞতা কি নতুন নেতৃত্বে রাস্তায় চলে? আমার অভিজ্ঞতা হলো, হ্যাঁ বলেন। ছাত্রদেরকে স্বাগতম, কিন্তু তারা এখন দায়িত্বে আছে, যেহেতু রাস্তায় কোনো পুলিশ নেই, ট্রাফিক নাই। ওরা যেহেতু এখন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, খুব সুন্দর করে মেনটেন করতেছে ব্যাপারটা, ভালো লাগছে। ওরা মোটামুটি ভালোই আইন মোটামুটি ভালোই জানে, ট্রাফিক আইন ওদের বেশ জানা। আমার মনে হইতেছে ওরা জিনিসটা ওদেরকে কেউ ট্রেনিং করাইছে অনেক দিন, কিন্তু আসলে তো এটা অল্প সময় ট্রেনিং করার ওরা তো সময় পায়নি। কিন্তু ওরা যেভাবে ট্রাফিক রুলস মাইনা চলতেছে, আমার মনে হইতেছে ওরা অনেক দিনের ট্রেনিং প্রাপ্ত, কিন্তু আসলে তো তা না। গর্ববোধ হচ্ছে আমাদের দেশের ছোট ভাই বোনদের জন্য। এখন মনে হইতেছে যে ওদেরকে যদি ওই ট্রাফিকের সার্জেন্টদের পাশাপাশি নিয়োগ দেওয়া হয়, খারাপ করবে না। সামনে কিন্তু আমার ছোট ভাই বোনেরাই আছে, একদম একটু দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন, এক সিরিয়াল ওয়াইজ গাড়ি। তুমি একটু সিরিয়াল মনে করছো নাকি? না না, আমি তো বামে যাব, এইজন্য বামে ঢুকলাম। আচ্ছা আচ্ছা, কিন্তু ওই প্রাইভেট কারগুলো কিন্তু একদম সিরিয়াল ওয়াইজ যাচ্ছে, আর রিকশা এক সাইডে ডাইনে যাচ্ছে। যারা ডাইনে ইউটার্ন নেবে ওরা, আর আমরা তো বামে যাব, এইজন্য বামের লাইনে ঢুকলাম। ওদের কাছ থেকে কোনো উল্টাপাল্টা করা যাবে না, ওরা বামের লাইনে বামেই, ডাইনে ঢুকলে ওরা ডাইরেক্ট ইউটার্ন করাই দিব, না সোজা চলে যেতে হবে। এই যে ছোট ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা এত সুন্দর করে ট্রাফিক সিস্টেমের মধ্যে গাড়ি মেনটেন করতেছে, এটা একটা অবাক ব্যাপার। আমার আসলে ভালো লাগছে এটা দেখতে, ওরা কিভাবে ওরা এই জিনিসটা জানে এতটা। নিশ্চয়ই ওরা এটা নিয়ে স্টাডি করছে রাত্রের বেলায়, স্টাডি করে তারপরেই বেরোচ্ছে, না হলে তো এত দ্রুত এত সুন্দর সিস্টেমের মধ্যে আনা সম্ভব ছিল না। কারণ হঠাৎ করে একটা দেশে একটা বিশৃঙ্খলা হয়েছে, দীর্ঘ একটা বিশৃঙ্খলার পরে একটা মানে কি বলে পুলিশ প্রশাসন তো নেই মাঠে,
এটা আবার কবে থেকে চালু হয় কি জানে। এখন যে কয়দিন প্রশাসন না আসে ততদিন তো ওরা এই জিনিসটা সুন্দরভাবে মেনটেনেন্স করতেছে। বাদ বাকি আল্লাহর ইচ্ছা, দেখা যাক কতদিন পারে। তবে এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারা রাস্তায় বের হবেন তাদের সত্যিই ভালো লাগবে। রাস্তায় গাড়ি আছে, প্রচুর গাড়ি আছে। প্রথম রাস্তায় হয়তো গাড়ি কম, ছিলাম মনে হয় রাস্তায় গাড়ি পাবোই না, হাইওয়েতে অনেক গাড়ি, বাট গাড়ি ঘোড়া অনেক। মানুষ জীবিকার প্রয়োজনে বের হয়েছে, এটা তো বের হতেই হবে, কারণ ঘরে কয়দিন থাকবে? অনেকদিন যাবত ঘরে মানুষ, ঘরে বন্দি হয়ে তো থাকা যায় না। এমনিতে মানুষের সবাই বোরিং হয়েছে, আমরাও বোরিং হয়ে গেছি ঘরে থাকতে থাকতে। আমরা একটা রিস্ক নিয়ে বের হয়েছিলাম, বাট বের হয়ে দেখি যে না, আমরাই একা না, আরো অনেকরাই বের হয়েছে। বের হয়ে মনে হচ্ছে লাভবানই হলাম। এই দৃশ্য মিস করতাম যদি না বের হতাম। এসে কি আসবে না আসবে সেটা বড় কথা না, কিন্তু এই দৃশ্যটা দেখার মতো। এই দৃশ্যটা আপনাদের সাথে শেয়ার করার মানে হলো আমার এটা যাতে আমার ভবিষ্যতে যাতে আমার বাচ্চারা দেখতে পারে তার বড় ভাইয়েরা কি করেছে দেশের জন্য। এর জন্য আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে সেটা আমার ফেসবুকে থাকে, আমার বাচ্চা যাতে পরবর্তীতে দেখতে পারে যে তাদের আইডল ভাইয়েরা কি করেছে ওদের জন্য। চলে আসলাম ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে। এখন আমরা বাসায় এসে আমি উত্তরা ঘুরলাম, ঢাকায়ও গিয়েছিলাম সংসদ ভবনের ওদিক থেকে ঘুরে, তারপর বাসায় উত্তরাতে একটু বাচ্চাদেরকে ওয়াফল কিনে দিলাম, তারা খাবে। এখন বাসার উদ্দেশ্যে রওনা হব। ময়মনসিংহে উঠে পড়লাম। এই যে সামনে না গেলে কিভাবে আসবো ভাইয়া, তাড়াতাড়ি সামনেটা তো আগে সরাইতে হবে। কিন্তু আমার কাছে ভালো লাগছে, ওরা তো অনেক সুন্দর করে শৃঙ্খলা কন্ট্রোল করতেছে। অন্যান্য সময় তো আমরা যখন আসি তখন দেখতাম যে সামনে একটা গাড়ি দাঁড়ায় থাকে, 5 মিনিট দাঁড়ায় থাকতে হয়, কিন্তু ওরা কিন্তু তা না, ওরা কিন্তু 1 সেকেন্ড 2 সেকেন্ডের মধ্যেই গাড়িগুলো সরাই দিতেছে। রাস্তায় বিশৃঙ্খলা নাই বললেই চলে। জায়গায় জায়গায় প্রতিগুলা ছাত্র, বুঝছো? আমি তো অবাক যে ছাত্র কই থেকে আসলো, আমি তো মাথায় দিতে পারতেছি না, এত স্বেচ্ছাসেবক। প্রতিটা জায়গায় ছাত্রছাত্রী, তারা নিজের রাত নাই দিন নাই তারা পরিশ্রম করতেছে দেশের জন্য। আর আরেকটা কথা না বললেই নয়, যে যারা রাস্তায় আছেন তারা, তাদের মাদের অনেক সাহস, আর তাদেরকেও আমার সেলুট। কেননা তারা যদি না দিত তাহলে তাদের বাচ্চারা রাস্তায় এইভাবে কন্ট্রোল করতে পারতো না। আমরা এখন গাজীপুরের যে ফ্লাইওভার যেটা টঙ্গীর দিকে গেছে ওইটাতে উঠলাম এইমাত্র উত্তরা থেকে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা অনেক লং হয়ে গেল, তারপরেও ছাড়বো যাতে আমার বাচ্চারা ভবিষ্যতে এটা দেখতে পারে। আল্লাহ হাফেজ।